গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বহিরাগতদের অবাধ প্রবেশ। এ যেন বজ্র আটুনি ফসকা গেরো। নিরাপত্তার জন্য উঁচু সীমানা প্রাচীর, লোহার বিশালাকার গেট রয়েছে, গেটে মোতায়েন নিরাপত্তা রক্ষীও। তবু আধার নামলেই বহিরাগতদের প্রবেশ অবাধ হয়ে উঠেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বলে অভিযোগ। আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক, কারণ এখানে দেখছি যে পুরনো যে ক্যান্টিনটা আছে মানে পুকুর ধারের ওই দিকটাতে পাঁচিল নেই একদম। তো বহিরাগত ছেলেপেলেরা, বহিরাগত কিছু মানুষজন দেখছি ইউনিভার্সিটিতে ঘোরাফেরা করছে, বাচ্চা ছেলেপেলে এসে দেখছি ঘুড়ি ওড়াচ্ছে। আবার বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি মদের বোতল পড়ে থাকছে। তো মদের বোতল যদি পড়ে আছে, এখন সবাই ভাবতে পারে যে এটা ছাত্ররা করছে এরকম, কিন্তু তা না। আমাদের বিশ্বাস এটা বাইরে থেকে কেউ এসে এগুলো করছে। তো আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক। অভিযোগ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাংশে সীমানা প্রাচীর না থাকার সুযোগ নিচ্ছে বহিরাগতরা। এরই মধ্যে জানুয়ারি মাসে মেয়াদ ফুরিয়েছে নিরাপত্তা রক্ষীর দায়িত্ব থাকা ঠিকাদার সংস্থার। এখানে সিকিউরিটি গার্ড থাকা দরকার, তারপরে দ্বিতীয়ত সিসিটিভি ক্যামেরা থাকা দরকার চারিদিকে, আর চারিদিকটা ঘেরারও প্রয়োজন। চারিদিকটা মানে খোলামেলা রয়েছে, সেই জন্য সেটারও তো প্রয়োজন। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক মহলে। যদিও নিরাপত্তা রক্ষী মোতায়েনের জন্য দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ওদের মেয়াদ শেষ হয়ে গেছে তা নয়, ওরা হচ্ছে কি উইথড্র করতে চেয়েছে। আজকে নতুন কথা নয়, বহু বছর যাবতীয় হচ্ছে ওরা উইথড্র করতে চাইছে। ফলে এখান থেকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে যে আপনারা ওটাকে কন্টিনিউ করুন। ছাত্রীরাও বলছে যে সন্ধ্যেবেলা দেখা যায় বাইরের ছেলেপেলে ঢুকে পড়ছে, মাছ মারছে। সেটাও আমরা পিডব্লিউডিকে রিকোয়েস্ট করেছিলাম, ওনারা এসে মেজারমেন্ট করে গেছেন, করে ওনারা একটা এস্টিমেট দেবেন আমাদেরকে। সেটাও এখনো অবধি আমরা পাইনি। সেটা এলে পরে, এস্টিমেটটা পেলে পরে তারপরে আমরা হায়ার এডুকেশনকে লিখব। তাদের দাবি, এখন বেসরকারি ঠিকাদার সংস্থার মাধ্যমে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়। উপাচার্য আশিস ভট্টাচার্য বলেন, নিরাপত্তা রক্ষীর ব্যাপারে দরপত্র ডাকার প্রক্রিয়া চলছে, আর সীমানা প্রাচীর না থাকার ব্যাপারটি পূর্ত দপ্তরকে বলা হয়েছে। দপ্তরের তরফে পরিদর্শনও হয়েছে। দপ্তরের তরফে পরিকল্পনা তৈরি করে দেওয়া হলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। নিরাপত্তা রক্ষীহীন অবস্থায় বিশ্ববিদ্যালয় রাখা ঠিক নয়, কারণ যে কোনো সময়েই আমরা বিশেষ পরিস্থিতির মধ্যে পড়তে পারি। তো আমার বক্তব্য হচ্ছে যে অতি দ্রুত বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার বলয়ে বাঁধতে হবে, না হলে যে কোনো দিনে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু আমার আশ্চর্য লাগছে এটা যে কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও, মানে আমাদের বর্তমান উপাচার্য উনি 18 নভেম্বর বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন, তৎসত্ত্বেও উনি কেন ইনিশিয়েটিভ নিলেন না, এটা আমার কাছে ভারী আশ্চর্য। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বেসরকারি ঠিকাদার সংস্থার অধীনে এখন বিশ্ববিদ্যালয়ে 50 জনেরও বেশি নিরাপত্তা রক্ষী রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল কমিটির সদস্য তথা তৃণমূলের কলেজ শিক্ষক সংগঠনের ওয়েব কুপার নেতা সনাতন দাস বলেন, ঘটনাটি সত্যি খুবই উদ্বেগের। আশা করছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে দেখবেন। বুদ্ধিমানের কাজ হবে না, খুব দ্রুততার সঙ্গে এই সমাধান করে আমাদের ক্যাম্পাসে সিকিউরিটি নিয়োগ করতে হবে। তার কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে প্রচুর ধরনের ইম্পর্টেন্ট অফিস আছে, রেজিস্ট্রার অফিস, কন্ট্রোলার অফিস, প্রচুর স্টুডেন্ট এখানে আসে। তাদের নিরাপত্তাটা খুব সুনিশ্চিত করা দরকার। এবং আমি শুনেছি আমাদের যে বাউন্ডারি ওয়াল কিছুটা পোর্শন সেটা ভাঙাচোরা অবস্থাতে আছে। অর্থাৎ সার্বিকভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা সিকিউরিটিহীনতার মধ্যে দিয়ে চলছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।